আমি আজকে রান্না করব এটা পোনা মাছ। মাছটা দেখো কত বড়। আর এটা দিয়ে রান্না করব এই মোটা মোটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তা প্লিজ তোমরা দুটো রেসিপি দেখতে পাবে, তাই দুটো রেসিপি পুরোটাই দেখো। আর কালকে আমি একটা সিলভার কাপ মাছ রান্না করে দিয়েছিলাম, এক আপু খুবই প্রশংসা করেছে। তা আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। নেবো উচ্চ বলো কুচিয়েছি বলো মাছটা একটু পানি দে। মনটা খুবই খারাপ। 5 দিন আগে আমার আব্বা মারা গিয়েছে। হ্যাঁ, সুতির এবারে চিংড়ি মাছগুলো কেটে নেবো। পাকিস্তানের সুরটা দেখাওনি? হ্যাঁ, দেখি বলতে বেশি তো ওসব দাম শুনে সব কিছু। এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো। তেলের কড়া বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে তরকারিটা করে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেবো। এখন থাক, পরে হবে নি। আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো। লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, ভাজা জিরে মরিচের গুঁড়ো, এবার ঢাকনি দিয়ে কেটে রাখা ধুয়ে ডাঁটাগুলো দিয়ে নেবো, করে কষে নেবো। এতে আমি 2-4টে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। এবার আলু, চিংড়ি মাছ আর এই ডাঁটাটা ভালো করে কষে নেবো। এটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার ঝোল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেবো। এ তরকারিটা হয়ে গিয়েছে, মাছ রান্নাটা এবার নামিয়ে নেবো। মাছ আনাবে। এবার উচ্ছে রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দেবো। লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, উচ্ছে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু পানি। এটা এদিকে গলতে থাক উচ্ছেটা, আমি এদিকে এই সর্ষেগুলো বেটে নেবো। এই সর্ষে বাটনাগুলো উচ্ছেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে ঝোল দিয়ে দেবো। বন্ধুরা, আমি একসঙ্গে দুটো রেসিপি দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা